হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লিটল কিচেন। আজকে আমি বানাবো ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি। দুর্দান্ত খেতে লাগে। আশা করি আপনারা আমার ভিডিওটি এন্ড অবধি দেখবেন। অনেক বড় সাইজের দুটো ট্যাংরা মাছ কিনে নিয়েছিলাম বাজার থেকে। মা এইভাবে লবণ দিয়ে প্রথমে গায়ে ডলে নিতে হবে, তাহলে যে হলুদ হলুদ ভাবটা ওটা চলে যায়। তারপর লবণ, হলুদ আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর মশলাটা তৈরি করে নিলাম। শুকনো লঙ্কা, আদা আর জিরা বেটে নিতে হবে একসাথে। যে কোনো মাছেই যদি একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা হয় তাহলে ওই আষ্টা গন্ধটা চলে যায়। মাছটার সাইজ দেখেছেন? অনেক বড় ছিল, দেখেই লোভ সামলাতে পারিনি। মর্নিং ওয়াক থেকে ফেরার পথে কিনেছিলাম। একদম হালকা ফ্রাই করে উঠিয়ে রাখলাম। সেই তেলেই ফোড়ন দিলাম জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর যে বেটে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষাবো মশলাটাকে। দিয়ে দিলাম লবণ, হলুদ আর কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোগুলো বড় করে কেটেছি, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। সামান্য জল দিয়ে মশলাটাকে কষাতে হবে। এই দেখুন, 5-7 মিনিট কষিয়েছিলাম, কষানো হয়ে গেছে। আর টমেটোগুলো আমি বেশি ঘাটাইনি, বেশ খানিকটা জল অ্যাড করলাম। এবার মাছ দুটো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। বড় সাইজের মাছ যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেইভাবেই জাল দিতে হবে সময় নিয়ে। দেখুন, 10 মিনিট জাল দিয়ে রেখেছিলাম, ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে ওপরে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মাছ দুটো উল্টে নিলাম যাতে দুই দিকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি আবারও ঢেকে রাখবো। ঝোলটা একটু শুকাবো, এত ঝোল রাখবো না, একটু মাখা মাখা হবে। 5-7 মিনিট ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে দেখুন ঝোলটাও শুকিয়ে গেছে। আর বেশিক্ষণ জাল দেব না, তাহলে শুকিয়ে যাবে। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, গ্যাসও অফ করে দিলাম। আমাদের ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি রেডি। দুর্দান্ত লাগে খেতে, গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, টাটা।